আমা ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, মজা, হেভি মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার মা চতুর্থ রোজা, তো আজকে কিছু একটা বানাতে হবে। তেলে ভাজা ভালো লাগছে না, কারণ আজকে 2-3 দিন ধরে সেম জিনিস চলছে। তো আজকে আমি ট্রাই করবো বড়া পাও। তো প্রথমবার বানাবো, আমার কাছে গাজর অত কিছু নেই ঘরে, বাট যেটুকু জিনিস আছে বাটার ফাটার সবই আছে, তো ওটুকু জিনিস দিয়ে বানাবো। ঠিক আছে, চলো ঝটপট করে যাই। আমি ভিডিওটা ভালোভাবে হয়তো করতে পারিনি, কারণ আমি নিজেই বানাচ্ছিলাম, নিজেই ক্যামেরা করছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে টমেটো কুচি, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব রকমের আমি সবজি নিয়ে নিয়েছি। তো শুধুমাত্র টমেটোটাকে আমি পেস্ট করব, কারণ বড়া পাও যেটা হয়, ঠিক আছে, যে ওটাতে আমি 2 রকমের তরকারি ইউজ করব। ঠিক আছে, এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এটা আমি কখন ইউজ করব তোমরা লাস্টে দেখতে পাবে। আর তারপর আমি আলু সেদ্ধ করেছি। আলুটা সেদ্ধ করে আলুটাকে আমি ভালোভাবে চটকে নেব। ঠিক আছে, এটাই আলুটাকে একটা মশলা, যেমন চপের যে আলু তৈরি হয় ওটাকে ভাবেই আমি বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি তেলে হালকা গোটা জিরে, শুকনো লঙ্কা, হলদি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, লবণ, জিরে, ধনে গোটা সব রকমের মশলা আমি দিয়ে নিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে যাতে মানে একটু মশলা কোথাও আলুর সাথে আলাদা না থাকে। ঠিক আছে, আমি দেখো ভালোভাবে পুরো মিক্স করছি। এটাতে মিক্স করা হয়ে গেলে তারপরে এটাতে আমি কিছুটা পরিমাণ বাটার ইউজ করবে। বাটার দিলে টেস্ট একটু অন্যরকম হবে। সামান্য পরিমাণ এতে বাটার দেওয়া হয়ে গেছে। দেখো এটার কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নেবে যেন পুরো আলুর আর মশলার গন্ধটা পুরো কেটে যায়। ওটা একটা তরকারি হয়ে গেল। তারপরে এটা আর একটা তরকারি হবে। ঠিক আছে, তো এখানে তেল নিয়েছি, হালকা অল্প নিয়েছি, তাতে গোটা জিরে আর বাটার এই 3টে, আর এটা একটা শুকনো লঙ্কা, এই 4টে আইটেমকে ভালোভাবে তেলে গরম করে নেওয়ার পর এতে পেঁয়াজ আর আমি আলু দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এতে কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি বলো, গাজর বলো, বিনস বলো, যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারো। তো আমার ঘরে গাজর কিছু ছিল না বলে আমি দিইনি, আমি আলুই শুধু ইউজ করেছি এটাতে, আলু, টমেটোর, কাঁচা লঙ্কা। তো এতে আমি মশলা অ্যাড করছি, কাশ্মীরি লঙ্কা যেমন আগের আলুটাতে দিলাম, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন, মানে এই সব কিছু তোমরা অ্যাড করবে। ঠিক আছে, কোনো যেন মিস না যায়। ঠিক আছে, আর লাস্ট ম্যাগি মশলা মানে অ্যাড করতে ভুলবে না। আমরা সবাই জানি সবজির তরকারিতে ম্যাগি মশলা দেওয়া মানে ওটার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরে এটাকে ভালোভাবে মশলাটাকে একে অপরের সাথে মিক্স করে নেবে। তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েই তরকারিটাকে কষতে থাকবে। ঠিক আছে, একবারে বেশি পানি দিয়ে দেবে না। তো অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষে মানে তরকারি যত কষবে তত তার টেস্ট ভালো হবে। ঠিক আছে, এটা কষে নিয়েছি আমি। আর এইখানে দেখো আমার চাচুর মেয়ে খেয়েছি, ওকে আমি জিজ্ঞেস করছি, আমাকে মাথা নেড়ে বলছে হ্যাঁ আমি খেয়েছি। তো তারপরে আসি রুটির পালা, মানে আমি যে রুটিটা নিয়েছিলাম এটাতে, আর ওই যে আলুর তরকারিটা সেটা প্রেসারে সিটি করতে দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে রুটিগুলোকে আমি মধ্যখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওটাকে আমি বাটার দিয়ে সেঁকবো। যে বাটার দিয়ে ভালোভাবে উল্টা পাল্টা সেঁকে নেবো। আর ওই যে আলু দেখতে পাচ্ছ ওটাই আমি রুটিতে লাগাবো। ওটা আরও লাস্টে দেখতে পাবে আমি কীভাবে কী করছি। তো দেখ আমি অতটা গুছিয়ে না বলতে পারছি আর না গুছিয়ে করতে পেরেছি, যেটুকু পেরেছি যেভাবে পড়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। মিস্টেক হলে তোমরা কিছু মনে করো না, তোমরা নিজেদের মতন ঠিকঠাক করে নিও। তো তারপরে আমি এই যে বাটারটা তাওয়ায় লাগিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়ার পরেই দিও। তো আমি তো ঠান্ডাতেই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কারণ আমি রান্না বান্নাতে এক্সপার্ট নই, বাট টুকটাক পারি, যেটা ইচ্ছা হয় বানাতে আমি বানিয়ে ফেলি। আর মা যেহেতু রোজা ছিল তার জন্য আরও বানালাম। তো ওই আলুর তরকারিটা আমি প্রেসারে সিটি মারতে দিয়েছিলাম, আর এদিকে আমি বাটার দিয়ে রুটিগুলো সেঁকে নিয়েছি। তারপর দেখো তরকারিটা মানে যেটা আমি প্রেসারে সিটি মারতে দিয়েছি আলুর তরকারিটা, ওটা কড়াইয়ে ঢেলে নেব। ঠিক আছে, কড়াইয়ে ঢেলে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে একদম, মানে এত টেস্টি হয়েছিল না এই তরকারিটা, আমি কি বলবো।
মানে আলুটাকে কি বলবো 80% যেন গলে যায়, ঠিক আছে? এরমভাবে করবে যেন সব যেন গোটা গোটা না থাকে, সবজি যেটাই বলো। তো এটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি কারণ অনেকটা ঝোল ছিল। তো এটাকে গাঢ় গাঢ় করতে হবে, তাহলে রুটির সাথে এটাকে খেতে ভালো লাগবে। তারপরে ওই যে টমেটো পেস্ট এটা আমি ঢেলে দেবো এতে, ঠিক আছে? দেখো আমি দিয়ে দিয়েছি। এবার এই টমেটো পেস্টটা আর এই আলুটা, ঠিক আছে, একসাথে একদম ভুনবে। আর এই যে হাতে করে আমি একটা চামচি করে আলুটাকে গলিয়ে দিচ্ছি। আর ভিডিওটা তখন আমার ভাবি করছিল, ঠিক আছে, আমাকে কোশ্চেন করেইছে এটা কি হবে, এটা কিভাবে তুমি করবে, মানে আমার ভাবি এটা জানতো না, কনফিউজ ছিল আমি আলুটাকে কেন গলিয়ে দিচ্ছি। তো যাই হোক আমি ওকে বললাম যেটা তো রুটির সাথে খাবে, আমি রুটিতে মাখাবো না, তার জন্য এভাবে করছি। পুরো গলানোর কোনো দরকার নেই, গোটা গোটাও থাকবে বাট বেশিরভাগটা গলে যাবে। দেখো তরকারিটা পুরো ফুটে গেছে, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দেখো তারপরে আমি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি ধনেপাতার যে চাটনিটা বানিয়েছি আর ওই যে তরকারিটা হলে এটাতে অবশ্যই পাতিলেবু মেশাবে। আর এই ধনেপাতাটার জন্য ভালো লাগে। তোমরা বানিয়ে খেয়ে টেস্ট করে ফেলো। বিল্লু বিল্লু বলেছে অনেক মজার খেতে হয়েছে। খাওয়া শেষ হয়ে গেল শুধু। আমা ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, মজা, হেভি মজা। বিল্লু জিপ চাটছে, খেয়ে দে বাবা। ইয়াম্মি।